মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ওঠো না, আরে ওঠো ওঠো, আরে নিচের ঘরটা থেকে কিরম যেন আওয়াজ আসছে। আরে আই ওঠো না, আওয়াজ আসছে, দেখো না দেখো না, মানে চলো দেখো, তো টর্চটা নাও। নিজের দিকে টর্চ কেন, ওদিকে ঘোরা ঘোরা, ওদিকে মারো 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 মারো। নিচের ভাড়াটিয়ার ঘর গো। হ্যাঁ ও তো ভাড়া দিয়ে চলে গেছে। ঘরে তো দরকারি জিনিসপত্র কিচ্ছু নেই, সব নিয়ে পালিয়েছে। কি হলো? জেঠু জেঠিমা এরকম চিৎকার করছে কেন? কে এসেছে বলছে? হ্যাঁ এই আমি দেখি তো গিয়ে। তুই কোথায় যাবি? আরে আমাকে যেতে হবে, আরে যেতে হবে। এই দেখো, এই কে রে? কে ওখানে? কে? চোর এসেছে মনে হচ্ছে। এই চোর, এই দাদা দাদা তাড়াতাড়ি আয়, লাঠিটাকে নিয়ে আয়, তো চোর এসেছে। বাবা দাদা দিদি বৌদি তাড়াতাড়ি এসো সবাই। চোর! চলো বৌদি, চল বৌদি সবাই এসো। আরে চোর এসেছে, আরে কিসের চোর এসেছে? চোর এসেছে তো। আরে হ্যাঁ, ও তো জেঠু জেঠিমা বলছিল তো চোর এসেছে, শুনতে পাচ্ছি না। কোথাও যাওয়ার দরকার নেই, গন্ডগোল হতে পারে। তুই ভেতর যা, ঘরে চল। আরে ঘরে কেন যাবো? হ্যাঁ চোর এসেছে, আর আপনি ছেড়ে দেবেন? না, না। জেঠু জেঠিমা চিন্তা করো, ডায়মন্ড আছে। ডায়মন্ড, গন্ডগোল হতে পারে। তুই যাবি না। আরে গন্ডগোল হতে পারে। আমার মনে হয় বাড়ির লোক জেগে গেছে। আমাদের এখান থেকে ফাস্ট মুভ করতে হবে। কাম অন, ফলো মি, মুভ, ফলো মি। চোর! ডায়মন্ড, তোমার কিচ্ছু হতে দেবো না। আমি হব তোমার জীবনের নির্মাণক। তোমরা এখানে কোথায় গেল? এই কোথায় গেল? আরে কি কোথায় গেল? কোথায় গেল? ডায়মন্ড কোথায় গেল? ডায়মন্ড ওই তো চোর চোর বলে ওদিকে চলে গেল। হ্যাঁ, ডায়মন্ড ওদিকে গেছে। হ্যাঁ, ডায়মন্ড তুমি চিন্তা করো না, আমি আসছি। রাজখবর, এই রাজখবর। আবার সেই চেনা স্পর্শ, ওই চোখ দুটো খুব চেনা। ডায়মন্ড, ডায়মন্ড। আমি কি
বাড়াবো। এই, ওখানে ছিল ওখানে ছিল আর ওখানে ভাড়াটা তো উঠে গেছে। হ্যাঁ, আজকে আমার সব ভাড়া মিটিয়ে বললো আমরা আসছি। এই সামনের মাসের ভাড়া এক্সট্রা দিয়ে গেছে। হ্যাঁ, ওই চোখ দুটো আমার কেন খুব চেনা লাগলো। কে ছিল কালো কাপড়ে মুখ ঢাকা লোকটা? বাড়াবাড়ি বাড়াবাড়ি, তোর সপ্তাহে বাড়াবাড়ি করা অভ্যেস ডায়মন্ড। আরে বাবা, তুই একটা মেয়ে মানুষ, সেটা তুই ভুলে যাস না। কে না কে বাড়িতে এসেছে, সে চোর না ডাকাত না গুন্ডা, তুই কিচ্ছু ভাবলি না। তুই তাদের সঙ্গে মারপিট করতে চলে গেলি। বিশাল বড় মস্তান হয়েছিস তুই নাকি? বিশাল বড়। আরে বাবা, তুই ওদের সঙ্গে মারপিট করে পারবি? ওদের কাছে বন্দুক ছিল, বন্দুক। তোকে যদি গুলি করে দিত তুই তো মরে যেতিস ডায়মন্ড। জানিসই তো, তুই তোকে চিনিস দাদা, ওর সবটাতে বাড়াবাড়ি। একটা অঘটন না ঘটালে ওর শান্তি হয় না। লোকের সামনে মহান হতে হবে না, এটাই তো ওর কাজ। আসলে কি জানিস তো দাদা, ডায়মন্ড শো অফ করতে পছন্দ করে। সত্যি রে ডায়মন্ড, কি দরকার ছিল বলতো? আর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি বিপদটা হতো বলতো? বৌমা, সবাই মিলে ওকে বকো না তো। আরে আজ মেয়েটার ভালো করে খাওয়াই হলো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই কেমন গুন্ডা? উট পরে এসেছিল? হ্যাঁ, আমার তো মনে হলো এরা বোধহয় কোনো সরকারি অফিসে টফিসে চাকরি করে। এরা যে চোর গুন্ডা হতে পারে এ তো আমি ভাবতেই পারছি না। ওই চোখ দুটো আমি কোথায় দেখেছি? খুব চেনা চেনা লাগছিল। কার চোখ? মনে হচ্ছে আমি তার সঙ্গে কথা বলেছি। বাবা, তুমি ঠিকই বলেছো, জানো তো। মানে অনেক বড় বড় অফিসাররা থাকে না, তারা তো সব প্যান্ট শার্ট পরেই আসে। আর ওই যে এর আগে যে ভাড়াটে ছিল, যারা তল্পি তল্পা গুটিয়ে চলে গেল, জেঠিমা বললো না, তা আমার মনে হয় তারা কোনো নিষিদ্ধ কাজটাদের সঙ্গে যুক্ত ছিল, জানো তো। হয়তো তাদেরই ধরতে এসেছিল বাবা। ডায়মন্ড, 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 তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? না, আমি ওই যে দেখলাম বাড়িতে ওই গুন্ডা এসেছিল। হ্যাঁ, আমার তো খুব চিন্তা হচ্ছিল, আমার খুব ভয় লাগছিল। তোমার কোথাও চোট লাগেনি তো ডায়মন্ড? না বাবা, এবার আমি শান্তি পেলাম যে তোমার কিছু হয়নি। আসলে জানো তো, এই সব দোষ আমার বাবা মায়ের। আরে যাকে তাকে দুমদাম করে বাড়ি ভাড়া দিয়ে দেবে। হ্যাঁ, কোনো খোঁজ খবর নেবে না, কোনো পরিচয়পত্র দেখবে না। লোভ, লোভ, সব টাকার লোভ। না রাজকমল দা, আমার কোনো চোট লাগেনি, আমি একদম ঠিক আছি। আসলে কি বলো তো ডায়মন্ড, আমি না তোমাকে বাঁচাতেই আসছিলাম। ওই ঢাল তরোয়াল নিয়ে একবারে রেডি হয়ে আসছিলাম। কিন্তু এই আসার সময় না আমার সামনে দিয়ে কে যেন একটা চলে গেল ভূতের মতো। আমি দেখেই কেমন অজ্ঞান হয়ে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।